হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। এখন আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, আমরা তোমাদের জানিয়েছিলাম যে এর নোটিফিকেশান সামনেই আসছে। ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াসের সময়ও নোটিফিকেশান আসার 2-2.5-3 মাস আগে আমরা জানিয়েছিলাম যে আসছে। যতক্ষণ না নির্দিষ্ট সূত্র মারফত খবর পাওয়া যায় ততক্ষণ আমরা বলি না। এবার এটা জানানোর পর গন্ডগোল যেটা হলো, ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করেছিল, তারপর হাইকোর্টের একটা ওবিসি সার্টিফিকেট নিয়ে রায় এলো। তখন বিভিন্ন নিউজ চ্যানেল বা নিউজ পেপার সব জায়গাতেই আশঙ্কা প্রকাশ করা হলো, আমরাও আশঙ্কা প্রকাশ করেছি যে তাহলে স্টেট গভর্নমেন্টের কি সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ? কারণ এই আইডিওটা WBPSC রিক্রুটমেন্ট। এবার এই কনফিউশন ক্লিয়ার করার জন্য 12ই জুন 2024 WBPSC অ্যান্টি করাপশন স্টুডেন্টস ইউনিটি গ্রুপের তরফ থেকে, এই গ্রুপের ছেলেমেয়েরা না পিএসসি আন্দোলন ইত্যাদি আয়োজন করে, সামনের ভাগে থাকে, খুবই ভালো। তো এদের তরফ থেকে কিছু ছেলেমেয়ে, যতদূর খবর ফেসবুক মারফত পিএসসি অফিসে যায় এবং পিএসসি বেশ কিছু কথা জানায়। তার মধ্যে একটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট নিয়ে নবান্ন থেকে পিএসসির কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, তো রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ, এমনটা একেবারেই ভ্রান্ত খবর, ভুল খবর। উল্টে পিএসসি জানায় যে মিসলেনিয়াস পরীক্ষা আগস্ট মাসে হবে, ক্লার্কশিপ পরীক্ষা হতে একটু দেরি আছে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, আইডিওর রোস্টার জনিত সমস্যা মিটে গেলেই নোটিফিকেশন প্রকাশিত হবে। তার মানে আইডিওর নোটিফিকেশন আসছে, এটা এখন শুধু আর আমি বা আমরা বলছি না, এটা পিএসসি বলে দিয়েছে। এবার আমাদের প্রিপারেশন করতে হবে আইডিওর জন্য, তাই তো? আগে বুঝে নি পোস্টটা কি না কি। দেখো, ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, তো অফিসার র্যাঙ্কের জব। পরীক্ষা নেবে WBPSC বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন। গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে, কমার্স থাকতে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। স্টার্টিং স্যালারি 37,000 মতো। পোস্ট প্রচুর নয়, এটা কোনো মানে নির্দিষ্ট খবর নয়, আমি অ্যাপ্রক্স বলছি 250টা মতো পোস্ট থাকবে, প্রচুর নয়। ওকে, তো কম্পিটিশন হবে, তার মধ্যে নিজেকে প্রথম 250-র মধ্যে র্যাঙ্কে আনতে হবে। 100 নাম্বারের একটা পেপার হয় লিখিত, MCQ। জিএস থাকে 75, ম্যাথ জিআই মিলিয়ে থাকে 25। তারপর ইন্টারভিউ হয়, আর টাইম থাকে 90 মিনিট এই 100-র জন্য। এটা একমাত্র অফিসার র্যাঙ্কের পরীক্ষা যেখানে একটা টিয়ারে তুমি অফিসার হতে পারো। অন্য অফিসার র্যাঙ্কের যে পরীক্ষা মিসলেনিয়াস বা WBCS, প্রথমত লিখিত 2টো টিয়ার, দ্বিতীয়ত লিখিত পরীক্ষায় ডেসক্রিপটিভ লিখতে হয় মেন্সে। WBCS অপশনাল যখন নেবে তুমি এ বা বি গ্রুপে যেতে গেলে লিখতে হবে ডেসক্রিপটিভ। এটা একমাত্র পরীক্ষা যেখানে অফিসার হওয়া যায় সিঙ্গেল টিয়ার এক্সামে, তো এটা একটা সুবিধার ব্যাপার, রাইট? এবার কি করে তুমি এর প্রিপারেশন স্টার্ট করবে? দেখো, আমাদের ক্লাস তো স্টার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো আমরা পুরো লাইভ ক্লাস করাবো তোমাদেরকে, প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে বাংলা ভাষায়। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাকে দেওয়া হবে, পুরোটাই আমাদের অনলাইন ক্লাস হবে, ঠিক আছে? বাড়িতে বসে ফোনেই ক্লাস করতে পারবে। নেক্সট, ক্লাসের কন্টেন্ট PDF আকারে তোমরা পাবে। নেক্সট, আলাদা 2500 পাতার কন্টেন্ট পাবে, যেগুলো তোমায় পড়তে হবে, কোনো বই আলাদা করে কিনতে হবে না। নেক্সট, মক টেস্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে করে ক্লাস করার পর, পড়াশোনার পর নিজেকে যাচাই করতে পারো মক টেস্ট দিয়ে। এই টোটালটা তোমরা কি করে পাবে দেখে নাও। প্রিপারেশন তো এখন থেকে স্টার্ট করতে হবে পেতে গেলে। আড্ডা 24/7 অ্যাপ গুগল প্লে স্টোর থেকে নিজের ফোনে ইনস্টল করো। ইনস্টল করার সময় তোমায় জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তখন তুমি স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। ডান দিকে নিচে দেখবে স্টোর বলে একটা অপশান আছে, ওখানে গিয়ে ক্লিক করলেই ওপরে দেখবে ব্যাংক, রেলওয়ে, WBCS এরকম আলাদা আলাদা লেখা আসছে। তুমি ওখানে PSC WBPSC যেখানে লেখা আছে ওখানে ক্লিক করবে।
কারণ আইডিও তো পিএসসির পরীক্ষা। ক্লিক করলে দেখবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বলে একটা ব্যাচ আসছে, অনেক ব্যাচ আসবে, আইসিডিএস আসবে, এটা ওটা আসবে। এই ব্যাচটায় তুমি দেখবে 1999 টাকা তোমার ফিস দেখাচ্ছে, ফিসটা 15% ডিসকাউন্ট দিয়ে। ঠিক, এইবার পাশে দেখবে মোর অফার্স লেখা আছে, এখানে ক্লিক করলে তুমি একটা কুপন কোড বসানোর জায়গা পাবে। ওখানে গিয়ে কুপন কোডে তুমি বসিয়ে দেবে Y219 দিয়ে অ্যাপ্লাই করবে, আর তার উপরে ইউজ কয়েন বলে একটা বক্স থাকবে, ওখানে ক্লিক করে দেবে। তাহলে দেখবে আরেকটু বেশি ডিসকাউন্ট হয়ে গেল, এটা 15% ছিল, এটা 17% ডিসকাউন্ট হয়ে গেল। দেন তোমার অ্যাড্রেসের একটা পেজ আসবে। কেন স্যার? কারণ তোমার বাড়িতে একটা হার্ড কপি বই পৌঁছে যাবে, যেটা আমি বলিনি, এখানে একটা হার্ড কপি বইও তুমি পাবে, হাতে লেখা বই, আড্ডা 24/7-এর স্যার ম্যাডামদের হ্যান্ড রিটেন নোটস, ওটা তোমার বাড়িতে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। ঠিক আছে, এবার বাই নাও অপশানে ক্লিক করলে তোমার কাছে পেমেন্ট অপশান আসবে, তুমি যেই পে করে দিলে ব্যাস তুমি ব্যাচে এনরোল হয়ে গেলে। যদি এই প্রসেসে ভর্তি হতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হয়, তাহলে দেখো অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ? স্ক্রিনে তুমি পাচ্ছ অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার। এই অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে গিয়ে তুমি যদি ফোন করো, তোমাকে ওরা পুরো গাইড করে দেবে, কোনো চিন্তা নেই, তুমি ভর্তি হতে পারবে। এবার ভর্তি হয়ে যাওয়ার পর আড্ডা 24/7 অ্যাপে গেলে মাই কন্টেন্টে ক্লিক করলে, পারচেস ডে ক্লিক করবে, লাইভ ক্লাস অপশান আসবে, ইবুক অপশান আসবে, টেস্ট সিরিজ অপশান আসবে। ধরো তুমি লাইভ ক্লাসে গেলে, এখানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট, কোন স্যার ম্যাডাম কোন ডেটে কোন টপিক পড়াবেন, পুরো রুটিন চলে আসবে। আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 7th জুলাই থেকে, ঠিক আছে? 7th জুলাই থেকে। তো 7 জুলাই তুমি ওখানে ঢুকলেই জয়েন লাইভ দেখাবে, তখন ক্লিক করলেই জয়েন হয়ে যাবে। যে টাইমগুলো তোমার ম্যাচ করছে সেই টাইমগুলো তুমি লাইভ ক্লাস করবে, যেগুলো তোমার ম্যাচ করছে না সেই টাইমগুলো তুমি রেকর্ডেড ভিডিও দেখে নেবে সেই ক্লাসগুলো, কোনো চিন্তা নেই। ভর্তি হবার পর কোনো প্রবলেম হলে, কোথাও ক্লাস খুঁজে পাচ্ছ না বা কিছু, এই নাম্বারে ফোন করবে, এটা সাপোর্ট হেল্পলাইন নাম্বার। ভর্তি হতে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার যেটা স্ক্রিনে আছে, ভর্তি হবার পর সাপোর্ট হেল্পলাইন নাম্বার যেটা বোর্ডে আছে। এবার কথা হচ্ছে স্যার 7 জুলাই ভর্তি হলেই কি হবে? দেখো, তিনটে ব্যাপার কেন আগে ভর্তি হলে তোমার সুবিধা। নাম্বার 1, বইটা তোমার বাড়িতে পৌঁছাতে 10 দিন টাইম লাগবে। তো কেউ যদি 17ই জুন, আমি ভিডিওটা করছি, তুমি ভর্তি যেদিন ইচ্ছা হতে পারবে। 17ই জুন ভর্তি হও, তার বাড়িতে বই যাবে 27শে জুন। বইয়ের জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না, জাস্ট তুমি কুরিয়ার সংস্থার কাছে সই করে নিয়ে নেবে, ফিস ধরাই আছে এর মধ্যে। তো কেউ যদি ভর্তি, তাহলে ব্যাচ শুরু হওয়ার আগে তোমার হাতে বইটা চলে এলো, এটা একটা সুবিধা। 2 নাম্বার ব্যাপার হচ্ছে ব্যাচের ফিস কিন্তু বাড়বে, এটা আমি আগেই বলে রাখছি। আমার এই ভিডিওটা কেউ হয়তো দেখছো কথার কথা 6ই জুলাই, ব্যাচ শুরু হবার আগের দিন। আমি যে এখন দেখালাম ওই 1950 টাকা মতো ফিজে হয়ে যাবে তোমার, তখন হয়তো তুমি দেখছো 2500 টাকা ফিজ। তখন কেউ কমেন্টে লিখবে না, স্যার আপনি তো ফ্রড করে দিলেন, স্যার এটা কি হলো, আপনি তো বললেন 1950 টাকা। এটা আজকে 17ই জুন আমি ভিডিওটা করছি। প্রথম দিকে যে সমস্ত ছেলেমেয়েরা ভর্তি হয় আমাদের সব ব্যাচেই, তাদের জন্য ইনঅগারেশন অফার থাকে, কম ফিজ থাকে। আস্তে আস্তে ফিজটা বেড়ে যায়, কারণ এর মধ্যে হার্ড কপি বই আছে, বইটা দেখবে এই মোটা বই, ওটা কুরিয়ারের মাধ্যমে বাড়িতে পৌঁছাতে হবে, এক্সপার্ট ফ্যাকাল্টিরা তোমাদের পড়াবেন, তো একটা ওভারঅল বড় খরচ আছে, সেটা এত কম ফিজে হয় না, রাইট? তো পরের দিকে ভর্তি হলে ফিজ বাড়তে পারে, এটা একটা সমস্যা। আর 3, মেন ব্যাপার হচ্ছে এগিয়ে থাকা বাকিদের থেকে। তোমার লাইভ ক্লাস শুরু হবে 7ই জুলাই, বাট তুমি আজকে যদি ভর্তি হও 17ই জুন, কেউ 18ই জুন হলে, কেউ 19শে জুন হলে, সঙ্গে সঙ্গে তোমার 2500 পাতার ইবুক নোটস তোমার কাছে ওপেন হয়ে যাবে, পড়তে থাকো। 10 দিনের মধ্যে তোমার কাছে হার্ড কপি বই চলে আসবে। আচ্ছা, এটা আলাদা বই, এটা আলাদা নোটস, ঠিক আছে? পড়তে থাকো।
দেন 7ই জুলাই তোমার ক্লাস শুরু হলে ক্লাস করো, অনেকটা তো এগিয়ে যাবে ততক্ষণে তোমার বই আর ইবুক কন্টেন্ট পড়া, তাই না? কেউ চাইলে পরেও ভর্তি হতে পারো, কে আর চাইবে নিজের যেচে নিজের পায়ে কুড়ুল মারতে, কারণ সিট মাত্র 250টা, এই 250 জনের মধ্যে তোমাকে আসতে হবে, তো কম্পিটিশন খুব টাফ। যে যেদিন এই ভিডিওটা দেখছো সে চেষ্টা করো সেদিনই ভর্তি হয়ে প্রিপারেশান স্টার্ট করতে, ঠিক আছে? অল দ্য বেস্ট, আমরা সঙ্গে আছি। আইডিও পরীক্ষার জন্য রেডি হও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হয়ে রাজ্যের উন্নতি করো। থ্যাংক ইউ।